রাষ্ট্রযন্ত্রের ইভিল মেকানিজমের বিরুদ্ধে যুদ্ধ। চাষার ছেলে চাষা থেকে যাবে, মজুরের ছেলে মজুর থেকে যাবে, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি থেকে যাবে, তাদেরকে আমৃত্যু শোষণ করা যাবে। এই ধরনের ব্যাকডেটেড চিন্তা থেকে তারা আমাদের সাথে এই ধরনের ৭১ সাল থেকে প্রহসন করে যাচ্ছে। আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে উন্মুক্ত বাহু দিয়ে তাদের সাথে যুদ্ধ করতে হয়। আমরা সেটা লিগেসি বহন করছি। আজকে যখন 2024 এসেও সরকার যেখানে কোটা বাতিল করে দিয়েছে, আমি আমার এই ছোট মাথায় এই চিন্তা ঢুকে না। শিক্ষক কোটা চায় না, সরকার কোটা চায় না, শিক্ষার্থী কোটা চায় না, বিশ্ববিদ্যালয় কোটা চায় না, তাহলে কোটাটা চায় কে? কোন অদৃশ্য শক্তি বলে এই কোটা বহাল রয়েছে। আমরা এই অদৃশ্য শক্তির হাত আমরা ঘুরিয়ে দিব। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমরা মেধার স্বাক্ষর রেখে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। সংবিধানের কথা যে কোন বিশেষ সুযোগের সমতা মানি, একটা বিশেষ গোষ্ঠীর জন্য বিশেষ কোন সুযোগের অনুপস্থিতি ও সুযোগের সমতা। আমরা একই প্রশ্নপত্র পরীক্ষা দিব, একই প্রশ্নপত্র রিটেন লিখব, একই ভাইবা ফেস করব, কিন্তু তারা এই কোটা সুবিধার কারণে একটা এক্সট্রা বেনিফিট পাবে। তার মানে কি আমি ধরবো জন্মই আমার অজন্ম পাপ? তাই প্রিয় সুধী, আপনাদের যে অভাবনীয় উপস্থিতি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যাশা করব আমাদের ছাত্রদের যে কোনো কর্মসূচিতে আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। 2018 সালে যখন গণ আন্দোলনের প্রেক্ষিতে যে নির্বাহী বিভাগ এখানে 2018 সালে পরিপত্রটি জারি করলো কোটা বাতিল করে, আজকে বিচার বিভাগ দিয়ে যখন সেই কোটাটিকে আবার পুনর্বহাল করা হলো, সেটা শিক্ষার্থীদের সাথে একটা প্রহসন। এবং এই যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে সমন্বয়হীনতা, তার নির্বাহী বিভাগ একটি আদেশ দিচ্ছে এবং বিচার বিভাগ সেই আদেশটি বাতিল করে দিচ্ছে। আমরা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের ভিতরের এই অন্তর্দ্বন্দ্বের সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। তারা নিজেদের মধ্যে সমন্বয় করুক এবং শিক্ষার্থীদের দফাগুলোকে বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে সেটি পূরণ করে দিক। নির্বাহী বিভাগের ইচ্ছাকৃত প্রহসন এবং কোর্টের দীর্ঘসূত্রিতার মধ্যে মেধাবীরা অধিকার বঞ্চিত হচ্ছে। একদিনের জন্য আমরা এটি বরদাস্ত করব না। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগের এই একযোগে নাটক আর বরদাস্ত করা হবে না। নির্বাহী বিভাগের এখনো ক্ষমতা আছে যে পুনঃ পরিপত্র জারি করার, এবং কোর্ট ও ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রহসন, সেটা আর মঞ্চস্থ করতে দেওয়া হবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আদালত তাদের কার্যক্রম তার মতো চালিয়ে যাবে। আদালতের প্রতি আমাদের সুপারিশ থাকবে, মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে। এবং নির্বাহী বিভাগকে আমরা প্রশ্ন করতে চাই যে 18 সালে তারা কি এমন পরিপত্র জারি করলো যেটা 5 বছরের মধ্যে বাতিল হয়ে যায়? তাহলে সেই পরিপত্রের মধ্যে তাদের ভুল রয়েছে। তারা যথাযথ বিধিবদ্ধভাবে সেই পরিপত্র জারি করতে পারে নাই এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে এটা প্রহসন করা হয়েছে। আমরা এই প্রহসন মানি না। আমাদের যে আন্দোলন, 4 দফার আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে। এবং এখন পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের উচ্চপদস্থ থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই, আমাদেরকে কোনো ধরনের আশ্বস্তও করা হয় নাই। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পাওয়ার জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে। এবং আগামী শনিবার বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে আমরা রবিবারের আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব।